আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর শুনবেন বিস্তারিত। প্রথমেই জানাবো বিএনপি জামাতের ওপর স্ট্রিম রোলার চলার সময় বাহবা দিয়েছিল ওই দলটি, মন্তব্য করেন মির্জা আব্বাস। জানাবো মুরাদনগরে হিন্দু নারীকে কেন্দ্র করে পরকীয়া, গণধোলাই ও ভিডিও ভাইরাল, আওয়ামী লীগ নেতাকে বিএনপি বানিয়ে অপপ্রচার, আসলে তথ্যটি ছিল পরকীয়া। জানাবো জুলাই সনদ নিয়ে শঙ্কা, আলোচনার অগ্রগতিও আশাব্যঞ্জক নয়, মন্তব্য আলী রিয়াজের। সর্বশেষ আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, সাবেক ভিসি সহ 26 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো বিএনপি জামাতের উপর স্টিম রোলার চলার সময় বাহবা দিয়েছিল ওই দলটি, মন্তব্য করেছেন মির্জা আব্বাস। ওই দলটি কোন দলটিকে ইঙ্গিত করেছেন, নিম্নে থাকছে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বর্তমান সরকার যখন বিএনপি ও জামাতের ওপর নির্যাতন চালাচ্ছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুপচাপ থেকে বাহবা দিয়েছে। এখানে ইসলামী আন্দোলনকেই ওই দলটি হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি পরোক্ষভাবেও শেখ হাসিনাকেই সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন মির্জা আব্বাস। রবিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এমন মন্তব্য ব্যক্ত করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, কালো নির্বাচন রাতের নির্বাচন, তিনবার ভোট ডাকাতি হয়েছে, ওরা একটা শব্দ উল্লেখ করেনি। ওরা হচ্ছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন। এখন আবার বলছে আগে স্থানীয় নির্বাচন, তারপর পিআর পদ্ধতি চালু করতে হবে। এসব দাবি তুলে দেশ ও জাতির সর্বনাশ করছে একদল লোক। মির্জা আব্বাস আরও উল্লেখ করেন, সমাবেশ দিয়ে জনপ্রিয়তা প্রমাণ হয় না, চাইলে আরও একদিন সারা দেশ সমাবেশ করতে দেখতে পারে, কিন্তু এটা কোনো সিস্টেম না। বিএনপি নেতা আরও বলেন, দেশের উন্নতির জন্য সবাইকে এক জায়গায় আসতে হবে, বিভ্রান্তিকর কথা বলে জনগণকে ভুল পথে নেওয়া যাবে না। আর সদস্য সংগ্রহ দালাল, চাঁদাবাজ ওর আওয়ামী লীগ দোসররা বাংলাদেশের জায়গা হবে না বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুল সালাম আজাদ, তানভীর আহমেদ রবিন, আইয়ুবুল ইসলাম সহ মহানগর বিএনপি নেতারা। জানাবো মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে বিএনপি বানিয়ে বিভ্রান্তিকর প্রচার, আসল ঘটনা দীর্ঘ প্রক্রিয়া প্রেম। কুমিল্লার মুরাদনগরের একটি গ্রাম্য চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হিন্দু নারীকে কেন্দ্র করে দীর্ঘদিন পরকীয়া অভিযোগ উঠেছে। এলাকাবাসী ফজর আলী নামে ওই ব্যক্তিকে এক হিন্দু নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন, কিন্তু এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিকভাবে বিভ্রান্তিতে ছড়ানোর অভিযোগও উঠেছে। ঘটনা ঘটেছে কুমিল্লার মুরাদনগর থানার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে। স্থানীয়দের মতে ফজর আলী নামে এক আওয়ামী লীগ নেতা বহুদিন ধরেই একজন দুবাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। তাদের এই সম্পর্ক একসময় প্রকাশ্যেই রূপ নেয়, কিন্তু ফজর আলীর প্রভাবশালী রাজনৈতিক অবস্থানের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না। অবশেষে 26শে জুন গেল রাতে স্থানীয় লোকজন ফজর আলী ওই নারীকে একই ঘরে বিবস্ত অবস্থায় ধরে ফেলেন। উত্তেজিত জনগণ ফজর আলীকে গণধোলাই দিয়ে সে অচেতন হয়ে পড়েন। পরে পুলিশ এসে তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিশ্বস্ত সূত্র জানায়, ঘটনার পর কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে প্রচার শুরু করেন। তবে পার্বত্য নিউজ সহ স্থানীয় বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে অভিযুক্ত ব্যক্তি কখনোই বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন না, বরং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ ছিলেন। এদিকে জানা যায়, প্রবাসীর স্ত্রী প্রতিবেশীদের দ্বারা ধারণকৃত ভিডিওটি বর্তমান ভাইরাল, তবে এখনও সেই ভিডিও ধারণকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনাটি কেবল একটি পরকীয়ার ঘটনা নয়, এটি আমাদের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর অনেক গভীর সংকেত বহন করে। অপরাধীর বিচার যেমন হওয়া জরুরি, তেমনি রাজনৈতিক অপপ্রচার বন্ধের সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। এছাড়াও জুলাই সনদ নিয়ে শঙ্কা, আলোচনার অগ্রগতিও আশাব্যঞ্জক নয়, মন্তব্য আলী রিয়াজের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশঙ্কা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব,
কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপরে। আমরা খানিকটা শঙ্কিত যে সে জায়গায় আমরা কবে যাব না। গত রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় সপ্তম দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেছেন আলী রিয়াজ। আজকের আলোচনার জন্য নতুন কোনো বিষয় রাখা হয়নি। আগের কয়েকটি বিষয় ঐকমত্য না হওয়া সেগুলো নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। আলোচ্যটির মধ্যে রয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। রাজনৈতিক দলগুলোকে গত জুলাই মাসের কথা স্মরণ করিয়ে দিয়ে আলী রিয়াজ বলেন, যে নিপীড়নের মধ্যে আমরা ছিলাম, সেই ফ্যাসিবাদের মধ্যে আমরা ছিলাম, তা আমাদের সবার মনে আছে। আরেকটি জুলাই এসেছে। গত জুলাই আমরা সবাই নিজ নিজ দলের পতাকা তুলে ধরিনি, বরং সবাই দেশের পতাকা তুলে ধরেছিলাম। আমরা সবাই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে রক্তক্ষয়ী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশঙ্কা ব্যঞ্জক নয় বলে উল্লেখ করেছেন আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই মাসের মধ্যেই অবশ্যই এই প্রক্রিয়া একটা পরিণতির দিকে যেতে হবেই। সর্বশেষ আবু সাঈদ হত্যা মামলা অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক ভিসি সহ 26 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য হাসিবুর রহমানের 26 জনের বিরুদ্ধে পরোয়ানা। সোমবার 30 জুন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। পরে প্রসিকিউটর গাজী M.A. তামিম এই তথ্য। এর আগে গত 15 জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আগামী 14 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলা শুনানির জন্য 26 জুন দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 বিচারক মঞ্চ বেঞ্চ এই আদেশ দেন। আদালতের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মনোয়ারা হোসাইন, B.M. সুলতান মাহমুদ ও S.M. মইনুল করিম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী হক খোকন ও দেলার হোসেন সোহেল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইরান চৌধুরী আকাশ সহ আরও অনেককে সহায়তা ও উস্কানি দিয়েছেন। 4 মামলার আসামির জন্য অন্য মামলায় আগে থেকেই গ্রেপ্তার আছেন তারা। এদিকে ট্রাইব্যুনালের আদেশের ধারাবাহিকতায় গত 26 জুন আবু সাঈদ মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে হস্তান্তর করে তদন্ত সংস্থা। প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে 30 জনের বিষয় উঠে এসেছে। প্রসঙ্গত 2026 সালের 1 জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হয়। সেদিন সাঈদ 2 হাত প্রসারিত করার মধ্যে তাকে গুলি করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন।